Hello foodies, this is Razia and cook from Khan's family. আজকে থাকছে চিকেন মোমো কিভাবে তৈরি করছি এবং কিছুটা ফ্রোজেন করেও রাখবো সেটাও দেখাবো আপনাদেরকে। সাথে থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স। তো সাথেই থাকবেন, ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন, স্কিপ না করে। এতে করে আপনারা কোনো কিছুই অংশই বাদ দিতে পারবেন না এবং আপনাদের কোনো কিছু মিসও হবে না। আসসালামু আলাইকুম, আমি রাজিয়া খানস ফ্যামিলির রান্নাঘর থেকে চলে এসেছি আজকে সাধারণ একটি রেসিপি, মোমো রেসিপি, বাচ্চাদের বিকালের নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়েছি ময়দা, 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি এবং এখানে আমি কুসুম গরম পানি দিয়ে এখানে ডোটাকে বানিয়ে নেওয়ার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আলতোভাবে মেখে নিচ্ছি। যত সুন্দরভাবে মেখে নেবেন ডোটা ততই বেশি সফট হবে। ডোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য। 30 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। ডোটা এতে করে খুব সুন্দর সফট হয়ে যাবে এবং দেখতে অসাধারণ লাগবে। পাশে তৈরি করে ফেলছি চিলি অয়েলের জন্য আমার লাগছে চিলি ফ্লেক্স। তার সাথে যাচ্ছে এখানে স্বাদের উপরে ডিপেন্ড করে নুন এবং সাদা তেল দিচ্ছি, হলুদ পাউডার দিয়ে দিচ্ছি, কুচি করা রসুন। তার সাথে কড়াইয়ে কিন্তু সরিষার তেলকে খুব ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি। এখানে কিন্তু ফুটন্ত গরম তেলটাই সরাসরি দিয়ে দিতে হবে এই চিলি অয়েলের পাত্রে। এতে করে চিলি অয়েলটা খুব সুন্দর হবে এবং ঘ্রাণটা এত বেশি ছড়াবে যে আপনি বুঝতেই পারবেন গোটা ঘর আপনার এত সুন্দর ঘ্রাণে পরিপূর্ণ হয়ে যাবে। চিলি অয়েলটা দেখতে পাচ্ছেন টকবক করে কিন্তু পাত্রেই ফুটতে শুরু হয়ে গিয়েছে এবং খুব অসাধারণভাবেই চিলি অয়েলটা আমার রেডি হয়ে গেল। টিপসটা রয়েছে, ফুটন্ত গরম তেলের পাত্রেই আমরা দিয়ে দিব না মশলাগুলো। এতে করে চিলি অয়েলটা কমপ্লিট হবে না ভালোভাবে এবং খুব হালকা গরম তেলও ইউজ করব না, এতে করে কিন্তু ঘ্রাণটা মোটেও আসবে না। তার সাথে এখানে আমি রেডি করে ফেলছি চিকেন। তো চিকেন মোমের পুরোর জন্য আমার এখানে চিকেনের প্রয়োজন। চিকেন কিমা করে নিয়েছি আমি খুব সুন্দরভাবে। এখানে দিয়ে দিচ্ছি বাড়তি মশলাগুলো যা যা প্রয়োজন হচ্ছে। প্রথমেই দিয়ে দিলাম কুচি করা কাঁচা মরিচ। খুব সুন্দর, ঝালের উপরে ডিপেন্ড করে আপনি দিবেন, কম অথবা বেশি এখানে আপনার চয়েসের উপর যাচ্ছে। আমি দিয়ে দিচ্ছি এখানে সয়া সস 1 টেবিল চামচ পরিমাণে রয়েছে। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এখানে আমি গুঁড়ো ইউজ করেছি। আপনারা চাইলে সরাসরি মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন যদি হাতের কাছে অ্যাভেলেবেল না থাকে। দিয়ে দিলাম এখানে ধনেপাতা কুচি এবং কুচি করা পেঁয়াজ। খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। তো এখানে দুঃখিত, আমি আমার কিছুটা ভিডিও স্কিপ হয়ে গিয়েছে। এখানে আমি কিছুটা ফ্রোজেন করে রেখেছি এবং কিছুটাকে স্টিম করার জন্য দিয়ে দিয়েছি। স্টিম করতে দিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন একটি পাত্রে আমি দিয়েছি। স্টিমার না থাকা সত্ত্বেও কিন্তু আপনি একটা সরপোষের নিয়ে নিতে পারেন, সেটার উপরে স্টিম করে নিতে পারেন, এটা কোনো ফ্যাক্ট না। সুন্দরভাবে স্টিম হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর লোভনীয় হয়েছে। এখন আমি সস দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুস্বাদু এবং লোভনীয় হয়েছে। আমার মোমোর রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে।